আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনারা রান্ধিয়া দেখাইলাম রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনারা কাছে ভালো লাগে তাইলে লাইক শেয়ার করবা, আর আমার এই চ্যানেলটা যদি পছন্দ হয় আপনার কাছে তাইলে সাবস্ক্রাইব করিয়া বরাবরের মতো আমার পাশে থাকবা। তা আমি কিলান রাঁধছি আপনারা দেখাইলাম আয়ক্কা সকল আমি রান্নাটা আরম্ভ করিলাই। প্রথমে এইখানে আমি একটা ফাঁকনা মিষ্টি কুমড়ার অর্ধেক খাটিয়া ওরকমভাবে টুকরা টুকরা করিয়া নিছি। আপনারা চাইলে ছোট বড় পিস করতে পারেন, আমার কাছে ওলাখান ভালো লাগে। আর এখানেও আমি নিছি 4 থেকে 5 পিস রুই মাছগুলারে আমি বালা করে দইয়া পরিষ্কার করিয়া নিছি। এখন হলুদ লবণ দি মাখাইয়া তেলের মাঝে বাজিয়ে নিব। চুলার উপরে আমি একটা প্যান বয়া দিছি, প্যানের মাঝে আমি এখানে নিলাম 3 টেবিল চামচ রান্নার তেল, আর কিছুটা এখানে আমি নিছি খালি জিরা আর 2টা এলাচ একটা তেজপাতা। এখন ওগুলারে আমি এখন তেলের মাঝে একটু বালা করি নাড়াচাড়া করিয়া নিলাম যাতে সুন্দর একটা গ্রান আয়। এখন আমি এখানে দিলাইরাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়া নিছিলাম ওগুলা। এখন পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার বালা করি আমি লাড়িয়া চাড়িয়া নিলাম। পেঁয়াজটা নরম হইয়া আইলে এখানে দিলাইরাম আমি 1 চা চামচ রসুন পেস্ট। রসুন দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পানি দিছি দিয়ে যাতে মশলাটা না পুড়ে এর কারণে। এখন আমি দিলাইরাম 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। অতটুকুই আমার মশলা লাগবো। আর এমন আহামরি কোনো মশলা দিয়া কিন্তু আমি রেসিপিটা রান্ধিরাম না। অবশ্যই আপনার কাছে ভালো লাগবো। আর রেসিপিটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান তাইলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমি মশলাটারে কিছু সময় কষাইয়া নিছি। কষানি হয়ে গেলে আমি এখানে দিলাইরাম আগে থেকে খাটিয়া রাখা মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি আবার বালা করে চামচ দিয়ে একটু বালা করে নাড়াচাড়া করিয়া যাতে মিষ্টি কুমড়ার গাত মশলাগুলা লাগে ওরকমভাবে আমি নাড়িয়া চাড়িয়া এখন ডাকনা দিয়া ডাকিয়া 4 থেকে 5 মিনিট মিডিয়াম আছে রান্ধিয়া নিব। 4 থেকে 5 মিনিট পরে এখন আমি ডাকনা তুলিয়া আবার বালা করে নাড়াচাড়া করিয়া নিলাম। আর মিষ্টি কুমড়া থেকে কিছুটা পরিমাণে পানিও ছাড়া আরম্ভ হয়েছে, আপনারা দেখে বুঝতে পাররা। আর মশলাগুলাও মিষ্টি কুমড়ার গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম পরিমাণ মতো পানি। ওই সময় কিন্তু মিষ্টি কুমড়াটাকে পানি দিবার আগে বালা করে একটু কষাইয়া নিতে হইব মিডিয়াম আছে। আমি কষাইয়া নিছি, স্কিপ হয়ে গেছে ভিডিওটা যাতে অত বেশি বড় না হয় ও কারণে। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ার ডাকনা দিয়া ডাকিয়া আবারও 3 থেকে 4 মিনিট রান্ধিয়া নিমু মিডিয়াম আছে। এখন 3 থেকে 4 মিনিট পর আপনারা ডাকনা তুলিয়া দেখাইলাম ও দেখো কত সুন্দর মিষ্টি কুমড়াগুলো মোটামুটি বালা করে সিদ্ধ হয়ে গেছে আর ঝুলটাও ঘন ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম আগে থেকে বাজিয়া রাখা রুই মাছ। আমি রুই মাছ বাজা দেখাইছি না আপনারা কই অকলেও আমরা কম বেশি মাছ বাজতাম পারি। এখন আমি মাছ দেওয়ার পরে কিছুটা পরিমাণ পানি দিয়া আবার একটু নাড়িয়া চাড়িয়া উল্টাইয়া পাল্টাইয়া নিলাম। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া একবারে লো আছে 5 থেকে 7 মিনিট আমি রান্ধিমু। ও দেখো 5 থেকে 7 মিনিট পরে মিষ্টি কুমড়া আর মাছ বালা করে সিদ্ধ হইয়া ঝুলটাও একবারে মাখা মাখা হয়ে গেছে। খুব সুন্দরভাবে রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি উপরে থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়া ডাকনা দিয়া ডাকিয়া চুলা ফরিয়া রাখি দিমু। এখন আমি একটা বাটির মাঝে আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম মিষ্টি কুমড়াগুলা রান্নার পরে কিরকম হইছে আর দেখতেও কত সুন্দর লাগে মাশাআল্লাহ। ও দেখা আর এইরকম রান্নার পরে রুটি পরোটার লগেও খাইতে অনেক ভালো লাগে, গরম গরম ভাতের লগেও আপনারা খাইতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা।